আমার দুস্থ হলার বুজুর্গ হল কইতরা পাকিস্তানের এক ঘটনা এক আল্লাহর বন্দা তার মা আর হে ছাড়া আর কেউ নাই আর এক ফুড়ির লগে তার এক সম্পর্ক হয়ে গেছে কিন্তু ফুড়িয়ে পুরা মাত্রা খাবু দেন না ঘুরতে 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 শেষ পর্যন্ত আল্লাহর বান্দি এমন এক শর্ত প্রয়োগ করছে কইল ভাই তুমি যে গুরুরায় আমি সারা বুঝ ভাই আর কিন্তু আমার একটা শর্ত যদি মানি লাও তাহলে আমি তোমার কথা মানি লইব বলে কিতা বলে তোমার মার খলিঞ্জা যদি আমার আনিয়া দিতে পারো তাহলে তুমি তোমার আমি গ্রহণ করি লইব ও হে আইসে বাড়িতে ইয়া ভাত খায় না মায় কইলা কিতে হয়েছে রে ভাত খাস না না মাতেও না বারবার খাওয়ার পরে যখন ভাত খার না মাত কথাও করেন না বা কইলা বাবা রে তোর কিতে হইছে কস না আমারে কুলিয়া ক যদি আমার খলিঞ্জা লাগে তবুও তো আমি দিলাই মতো কিন্তু তুন আনা খাইয়া রইতি কেন আমার বরদাস্ত আর না কইল মাই আসল মাত তো আই মাছি লইছো ওখান থেকে আমার লাগে কিতাবের মাঝে লেখরা কইতে সাক্ষু বলে লইছে আর ফারমারি খলিঞ্জা বার করি লইছে কলিঞ্জা বার করিয়া কত বড় ঘটনা করছে একটা আপনার স্বাভাবিক অবস্থাত রয়েছে নি পঞ্চায়েত সলামি ভারইয়া যাইতে বলে উস্তা খাইয়া ফুড়ি গেছে ও ফড়ার লগে লগে বলে খলিঞ্জার থাকি আওয়াজ বার হইছে দাদুরে বাবারে আমার খলিঞ্জা নে কোনো বাধা নাই কিন্তু আপনার উস্তা খাইয়া ফড়িয়া যে দুঃখ পাইলে আমার খলিঞ্জায় বরদাস্ত আর না ও বেয়ান্দা যে খলিঞ্জা লইয়া যাবার পরে একে কইছে বাপড়া যে বেটা তোমার মার খলিঞ্জা বার করিয়া আনতে পারছো তুমি আমার খলিঞ্জা বার করতে সময় লাগবো নি হিবাজও নাই এবাজও নাই আমার দুস্থ হল আর বুজুর্গ হল আমার ভাইয়াই নখল আমার মা বই নখল আমরা একবার তা চিন্তা করি যে আল্লাহ আমরা রে কিতার লাগি দুনিয়ার জমিনও দিলা ও কইতরা একমাত্র আল্লাহর ইবাদত করতাম আর লগে হইয়া কইছেন বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহর ইবাদতর পরেও আজকাল বহুত জায়গাত গেলে আমরা রে কইন যে হুজুর মা বাবার লাগিয়া তোরা মাত কথা মাথইন জানি আওলাদে মা বাপ মানে না ইলা আসেনি না না আর বিয়া শাদী করার পরে তো আপনার মা বাপ কিতা আপনার এরারে বউরে পরস্পর মনে করে মারে বাবারে আপনার কোনো দামও দুনিয়ার জমিনও দেয় না আল্লাহ কইতরা আমার ইবাদতর পরে এক সাহাবিয়ে গিয়া কইলে ইয়া রাসূল আল্লাহ আল্লাহ এবং আল্লাহ রসুলের পরে সবচেয়ে বেশি দাম খারে দুনিয়ার জমিনও দিতাম খার মান্যতা করতাম তখন আল্লাহ রসুলে কইলা উম্মুকা তোমার মা আবার প্রশ্ন করলা কইলা তোমার মা আবার প্রশ্ন করলা 3 নম্বর বার কইলা মা চতুর্থবার প্রশ্ন করার পরে কইলা তোমার বাবা ও যে 3 বার মার কথা আর আপনার 4 নম্বর বার বাবার কথা হওয়ার অর্থনীয় কথা বাবারে সম্মান কম করতা ইলামাত নাই মারে এত প্রাধান্য কিতার লাগি দেব হইল আল্লাহ তাআলা অন্য আয়াত কইতা ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইনি ইহসানা হামালাতুহু উম্মুহু কুরআন ওয়া যাআতুহু কুরহা আল্লাহ তাআলা ওসিয়ত করতরা হুকুম দিতরা মা বাবার লাগে ইহসান করতা কারণ হইল হামালাতহু মার কথা কইছেন হামালাতহু উম্মুহু কুরহা ওয়া যাআতুহু কুরহা তুমি যখন মার পেটো আসলাই রে ভাই এক জিন্দা মানুষের পেটো আর এক জিন্দা মানুষ আপনি খাবাত বইছো গরগুস্তি সারারে খাবাইয়া ওই সময় ভাত খাইতায় মা বইছই আপনি আমি পেটো আখতা আপনার খনি দি দাউয়া মারছি আর না হয় ফাও দি আপনার গুতা মারছি মার পেটো বেদনায় ধরছে খাবা বাদ দিয়া উবাইয়া ওলা আপনার শ্বাস চালিতরা এরপরে সারা রাইত আপনার এই কষ্ট করি করি চালাইছই আমার ভাই হল আমার দুস্থ হল আর বুজুর্গ হল এর লাগি কিতাবের মাঝে লেখরা এক মায় ও যে আপনি আর আমি পেটো থাকা অবস্থায় যে কষ্ট দিয়েছিলাম মারে এক একটা কষ্টর বিনিময়ে আল্লাহ তাআলা এক একটা সওয়াব নাই নফল আস্থা রাইতে নফল ইবাদত করার সওয়াব বলে মার নামায় আমল লিখিয়ে দেব হইছে খুব সুবহানাল্লাহ ওয়া যাআতুহু উম্মুহু কুরহা এই জিন্দা অবস্থায় আমরা পেটো তাকিয়া কত কষ্ট দিলাই
প্রসব বেদনায় যখন ধরলো, কোনো জাত আপনার সমাধান নাই, খতম পড়ানি হইল, খাল্লাসির পানি পড়িয়া দেব হইল, তাবিজ বান্ধিয়া দেব হইল। এরপরে আপনার আমার মারে আপনার কিতা করলা, অনেক সময় হসপিটালাইজ করা হইল। হসপিটালে নেবার পরে ডাক্তারে কইল আপনার মা বাঁচাই যায়নি না, ছেলে সন্তান বাঁচাই যায়, দুইজন বাঁচানি সম্ভব নয়। এলা কোনো সময় আপনার মা মারা গেছেন, ছেলে বাঁচিছে, কোনো সময় ছেলে মারা গেছেন, মা বাঁচিছে, আপনার বেশিরভাগ দুইজনও বাঁচেন। এই সময় আপনার এত কষ্ট, আপনার রক্তাক্ত অবস্থায় জেলা জিহাদর ময়দানে গিয়ে যুদ্ধ করার পরে মানুষের অবস্থা আপনার রক্তে রঙ্গিত হয়ে যায়। মা আপনার এই সন্তান প্রসব করার পরে এই পরিমাণ কষ্ট হইল, আপনার রক্তে আপনার আস্থা শরীর, আপনার আস্থা অবস্থা শরীরের অবস্থা গেল। এরপরে আল্লাহ তাআলায় যখন আপনারে আমারে এই দুনিয়ার জমিনে মায় খুলে লইয়া দেখলা, দেখার পরে আল্লাহ তাআলায় এই আপনার পেটর আর কষ্ট, এরপরে আপনার এই প্রসব বেদনার কষ্ট বুঝতে পাউরাই দিলা। আপনার আমার দেখার লগে লগে মার হাসি মুখে ফুটি গেল, ফুটছেনি না? এই যে আপনার পেট লইয়া আপনার 10 মাস 10 দিন কষ্ট করলা, প্রসব বেদনার সময় যে কষ্ট করলা, এরপরে আপনার 2 বছর পর্যন্ত যে তোমারে ঘুম উসানিলা, এরপরে তোমারে খাবাইলা, তোমারে ভিন্দাইলা, তোমারে গোসল করাইলা, সাবান দিয়া আপনার মালিশ করলা, আপনার তেল দিয়া মালিশ করলা। এই যে 3টা অতিরিক্ত কাজ আপনার দুনিয়া জমিনের কোনো পুরুষ মানুষে আপনার তার পেট আওলা লইছে না, কোনো আপনার প্রসব বেদনার কষ্ট বুঝবাইছে না, এবং আপনার সারা রাত ঘুমাইতো মা পারছেন না। আপনার লেপর তল থাকি আপনার পেশাব পায়খানা করি আপনার আমি আস্থা লেপ পরাই দিছি, কম্বল পরাই দিছি, আপনার মায় সারা রাত দইছেন, আর আপনারা আমার হুকনা খাবার দিয়ে জড়াইয়া রাখছেন না। এর লাগি মারে অগ্রাধিকার দেব হয়েছে 3 বারে, আর বাবারে 4 নম্বর বার খাওয়া হয়েছে তোমার মার খেদমত, বাবার খেদমত করতে হয়। আল্লাহ তাআলা কইতা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। বয়স্ক অবস্থাত একজন বা দুইজনকে যদি তুমি পাও, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবার আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল্লাহুমা উফ। উফ শব্দর 2টা তর্জমা করা হয়েছে। শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি শেখুল হিন্দর হাসিয়ার মাঝে লেখছেন, খুঁতরা মা আর বাবায় ডাকার লগে লগে, মার বাবায় ডাকার লগে লগে আওলাদে উফ কইসইন। শব্দ ইলা শব্দ দিয়া আপনি জবাব দিতা না, লগে লগে মা আর বাবার সামনে আইয়া খাড়া হয়ে দিতায়, শব্দ কইতায় না। আরো কথা তর্জমা করছেন কইতরা মার বাবা ডাকিতরা তুমি খাজ ব্যস্ত বা ওলা অবস্থাত আছো যে ওই সময় উফ হায় রে হায় কিতা শুরু করলা, ও মার বাবার ব্যাপারে উফ শব্দ পর্যন্ত কইতায় না। আমার দুস্থ খোলার বুজুর্গ হল ই মার বাবায় তোমার আমার কত কষ্ট করি পালিস। আর অবিল ওয়ালিদাইনি ইহসানা কইছেন, ইহসান করতে বদলা নাই। মার বাবা যদি বয়স্ক হয়ে যায়, বুড়া হয়ে যায়, এই সময় যদি আপনি মুখ তুলিয়া ভাত খাবাই, আত আপনার প্যারালাইসে মারিলেইছে খাইতে পারেন না, তুমি যদি মুখ তুলিয়া খাবাও, গোসল করাইয়া যদি দেও, সাবন দিয়া গত্তর পরিষ্কার করো, তেল মালিশ করো, কাপড় ভিন্দাইয়া দেও, আপনার বাবা পেশাব পায়খানা যাওয়া সম্ভব নয়। আপনি বইয়া যদি নিয়ে পেশাব পায়খানা করাও, ইটা ইহসান হইতো না, ইটা বদলা হইব। আর আল্লাহ তাআলা কইছেন না ওয়াবিল ওয়ালিদাইনি বদলা, আল্লাহ তাআলা কইছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। আপনি যখন ছোট আসলাই মায়ে কুলো লইছেন, তুমি বাবায় কুলো লইছেন, পেশাব পায়খানা করলাই, আপনি যখন ছোট আসলাই আপনার কাপড় বিন্দা জানো না, তখন আপনার মা বাবায় কাপড় বিন্দাইলা,
তুমি গোসল করার ক্ষমতা নাই, মার বাবায় গোসল করাইলা, সাবন দিয়ে আপনার শরীর পরিষ্কার করলা, তুমি আপনার তেল মাখা জানো না, মার বাবায় তোমার তেল মাখাইলা, তুমি আপনার পেশাব পায়খানার সময় তোমার মার বাবায় সাফা করলা, কইরা আপনি যদি গোসল করাও, তেল মাখাও, আপনার সাবন দিয়ে গোসল করাও, আপনার পেশাব পায়খানা সাফা করো, এটা বদলা হইব, এটা আপনার ইহসান হইতো নাই। আর আল্লাহ তাআলা কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি তাই তোমার মার বাবার লগে তুমি তেন ইহসান করো, বদলার কথা কইছই না, ইহসান কইছই। ইহসান আমি বুঝাইয়া দেই। মনে করেন বাপ মারা গেছে, দুই ছেলে আছে, পিতৃ সম্পত্তি তেজ্য সম্পত্তি 4 কেয়ার জমিন আছে, 1 কেয়ারের দাম 10 লাখ টাকা, আরো কেয়ারের দাম আপনার 5 লাখ টাকা, আর আরো 2 কেয়ারের দাম 2 লাখ মনে করুকা। তখন তো আপনার 10 লাখ টাকা যদি 1 লাখ খেয়েও নেয়, তা বাকি 3 কেয়ার নিয়েও তো আপনার সমান অন্য কোনছে 5 আর 4 9 লাখ, আর 1 লাখ 10 লাখ, আর 2 কেয়ার যদি আপনার 10 লাখ আর 2 লাখ টাকা 2 কেয়ার যদি একজনে নেয়, আর 5 লাখ টাকা আর 2 লাখ টাকা 1 কেয়ার 2 কেয়ার যদি একজনে নেয়, তবু তো সমান না। তখন হয়তো আপনার হিসাব করিয়া পয়সা আপনার সমান সমান নিতা বলা নাই, এটা হইল আদল ইনসাফ। আর ইহসান হইল কথা, বড় ভাইয়ে যদি হয় বাইরে 10 লাখ টাকা আর 2 লাখ টাকা তুলনে গিয়া, আর আমি 5 লাখ টাকা আর 2 লাখ টাকা নিমু গিয়া, ওটার নাম ইহসান হইছেন, মানে বাড়াইয়া দেবা। এখন যদি আপনি মার বাবারে গোসল করাই, কাপড় ধুইয়া দেন, পেশাব পায়খানা করাই, মুখ তুলিয়া খাবাই, এটা বদলা হইব, ইহসান নাই। আর আল্লাহ তাআলা কইরা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তুমি দেন তোমার তার মার বাবার লাগে ইহসান করো, ভালো ব্যবহার করো। আমরা বদলা খান পর্যন্ত দিয়াননি কইতে, তোমার গুমু সভা করতে মার আপনার গিল লাগলো না, বাবার গিল লাগলো না। এখন মা বাবায় পেশাব পায়খানা করলে তোমার গিল লাগি যায়, গন লাগি যায়, তুমি আপনার দারো আর আই মা বাবা কি অবস্থা হইব, দারোর আপনার চকিত উঠতে রাজি না, ই চকিত হুতা দূরের কথা। এ ভাই মুসলমান, তুমি যখন অরু আসলাই, তোমার মার বাবা তোমার কুলো লইয়া ঘুমাইছেন না, তুমি আলিউরা আলচাত গেছো, আল্লাহ কইতরা ওয়ালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, জিরিক দি কথা কইতায় না, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, মলাইম ভাষায় ভদ্র ভাষায় তুমি মার বাবার লগে মাত কথা করতায়। তুমি ডাক্তার হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, দেতো বড় দেতো ও না খানে, আপনার দুনিয়ার জমিনের মানুষের কাছে তুমি মৌলানা সাহেব, মুফতি সাহেব, আপনার ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, মার বাবার কাছে আবার পরে তুমি এটা কিচ্ছু নাই। ওটা কইরা ওয়াকফিদ লাহুমা জানাহাজ যুল্লি মিনার রাহমা, তোমার ডাকনা দে, তুমি ডাক্তার হয়ে গেছো, ইঞ্জিনিয়ার হয়ে গেছো, মুফতি সাহেব হয়ে গেছো, বড় এক সরগনা হয়ে গেছো, আপনার ইটা সারা ডাকনা দেলা কইতরা, উদাহরণ দিয়ে আল্লাহ তাআলা কইতরা ফাক্কি দেলা, ডাকনা মেলাইয়া জমিনও চলে, আর বাধা থামাইতে সময় ডাকনা আটাইয়া খুশিমুশি হইয়া দেলা বাধা থামায়। কইতরা তুমি মার বাবার সামনে আবার পরে তোমার ডাক্তারি ইঞ্জিনিয়ারগিরি বেটাগিরি সারারে তৈয়া আপনার ফাক্কি দেলা, ডাকনা আটাইয়া বাধা বাবা তুমি মার বাবার সামনে আইয়া হাজির। ইনো ডাক্তারগিরির জায়গা নাই, ইনো ইঞ্জিনিয়ারগিরির জায়গা নাই, ইনো মুফতি আনার জায়গা নাই, ইনো আওলানা মৌলানা সাহেবের জায়গা নাই, ইনো আপনার মাই আর বাদির সামনে। এই মার বাবা তোমারে কত কষ্ট করলা, আলচাত পেটা গেছ, বালির সামনে আলিউরা, রদির যন্ত্রণায় গরম লাগতে লাগতে গাম বার হইয়া লবণ বার হইল, আল উবা ফরি তুইয়া আইসে বেটায় পানি গ্লাস লইয়া যাইবার নাই, আইয়া আগর বেশিরভাগ গরর সামনে চৌকালা পাথর থাকতো না, পাথর বইছে বেটা, বইয়া ডাক দিছে খানরে 1 গ্লাস পানি আনো। আপনি আর আমি 3 বছর 4 বছরের ফুয়া,
এড়াত আপনার আমতুবানিতে আসলাম। ওই সময় যেমনে বাবার আওয়াজ শুনছ যে মারে কইতরা খানোর এক গ্লাস পানি আনো, হে আইও করে দিয়ে ফালমারি গর্দনা তুটিয়া কইছে বাবা আইসো নি, ইলা ওয়ানি না বানাইয়া কইয়ার ইলা ঘটনা করছে নি দুনিয়ার জমিনও, বাবা আইসো নি, ওই রে বাবা আইস। কত হেরান হইয়া বেটা গরম আপনার কলিঞ্জা উকাই গেছে, পানি খাইতো আইছে, মায়ে পানি লইয়া আইতরা আর হে গর্দনা তাইয়া ফালমারি উঠিয়া আপনার হৌ সামনে আম গাছে কোনো খাওয়া খাইতার উড়িতরা কর আব্বা ইগু খিতা, বলে ইগু খাওয়া, বলে খাওয়া খিতা রে, বলে ইগু এক পাখি, বলে ইগুর মা আসেনি, বলে ওই আসে, ইগুর বাপ আসেনি, বলে ওই আসে, বলে আপনার ইগুর বাড়িঘর আসেনি, আসে, খালি বুঝার বেটা। ওই সময় মা আনিয়া দিছেন আপনার পানির গ্লাস, আগে তো সেরিয়া গ্লাস আসলো না, খাসর গেলা সেরিয়া আসলো, এখন তো জবানা হয়ে গেছে ফুটটানটির, এখন সারা স্ট্যান্ডার্ড বুঝছেন গ্লাস আপনার কত উঁচা, এগুলো পানি খাইয়া আপনার কোনো বাজু হয় না, এখন জগ দিয়ে খাবা লাগে না বোতল দিয়ে খাবা লাগে, আপনার গ্লাস দিয়ে খাইয়া তিরা শেষ হয় না। হেরো একবার একবার কাফ বার হয়েছে দেখলাইনি, তলে দি ডালাই দেবা আধা খান, ইসা দেখার পরে বুঝা যায় মনে হয় বছরে খাইয়া শেষ করা যাইত না, এক তিন সব পিঁয়াজ মারার পরে আর চা শেষ। আগর বর্তন আসলো দেখছেন নি আপনার ইতারে সানকি হইতা মাটির ওলা গা থালা, আর তামদারি বাড়িত সিন্নি বাড়িত বিয়া বাড়িত যাবার পরে দুইও হাত দি বাদ দিতা, তরকারির ফাতিল আসলো আপনার এক ফাতিল মাংস খাইলেইতা, ইলা মানুষ আসলি না না। এখন সকলটা আটিছে আর বর্তন দে হিতা তো সাংখি নাই, আর প্লেট যেখান ইখান তল বাজু থাকতো নানি গা থালা তল বাজু দেখবা ঘুরে দি তুলা, অতকু বাদ দেবার পরেও দেখা যায় আস্থা বর্তন পড়ে গেছে। এটা আমরা স্ট্যান্ডার্ড হয়েছি, স্ট্যান্ডার্ড হয়েছি না কোন যাই। আমার দুস্থ হল আর বুজুর্গ হল তোরা খেয়াল করুকা, ও আপনার মায়া নিয়ে পানির গ্লাস আতো দিস, আর হেই ভাই গুকিতা খাওয়া হতা হতা খালি তো খোর, আর আখতা মারছে ফাও দি খুশি, আর খুশি মারার লগে লগে আপনার কাঁচর গ্লাস তো পড়ছে, চৌকালা ফাত্তরও পানিও পড়ছে পড়ছে, গ্লাসও ভাঙ্গি গেছে। বেটা কইছে খানো রে, বলে খিতে হয়েছে, বলে আরো গ্লাস পানি আন। বেটিনও তো সারা সমান না উঠিয়া কইছে তো আই আল্লাহর সেরিয়া গ্লাস দিয়ে দিলাম পানি, ওলা কুয়া উকাইছে আবো পানি খো, বলে না বে আপনার ও কুয়াওকে লাত মারি ফালাইয়া গ্লাস ভাঙ্গি দিছে, পানিও ফালাই দিছে। কোনো পরিবারও তো স্বামী কিছু গরম মুখে তাকইন, স্ত্রী কিছু আপনার বেড় বেড়া তাকইন, আর কোনোখানো স্ত্রী তাকইন গরম আর স্বামী কিছু নরম তাকইন। বেটি আসলো গরম মিজাজর খইল, অগুরে লইয়া নাটক করা আর অত টাকার গ্লাস ভাঙ্গরা আই আমি কইছে রে বাপ বালা নাই। বেটা খান্দ লইছে ফুয়ারে, আর ফুয়ারে লইয়া হিরিয়া আপনার আলো হনো গেছে গিয়া, হনো গিয়া সাত্তা তার মাথার দিয়া আলিত বইয়া কইছে বাবা বউ বাপ বালা নাই আই, আর বেটা হিরিয়া আলচা শুরু করে দিয়েছে। পানি খাবাই তো খাবাত আইয়া আল্লাহর বন্দায় আপনার খাওয়া বুঝাইতে বুঝাইতে অগু খিতা আইগুর বাড়ি খানো, এই খানো সেই খানো, ওটা কইতে কইতে পানি খাবা সম্ভব হইছে না। আই আপনার টেকরিয়া টেকরিয়া কয় বাবা তুমি এটা বুঝতায় না। এদিন যদি খাওয়া বুঝানিত লাগিয়া কইতো দূর বেন্দাজ, অত হেরান হইয়াছে আপনার আল চইয়া আইসি পানি খাইতাম, তোর খাওয়া মারারে কইয়া দি মাত্র তুলিয়া লাত আইজ কইলাই না, উনি বলে বাবা তুমি এটা বুঝতায় না। বড় বুঝরা হইছ রে বাবাই, এই মার বাবা কিতা না তোমার আমার লাগি খোল্লা, আজ সেই মার বাবার কোনো দাম নাই। এর লাগে আমি হাদিস শুনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমায়েন মান আসবা মুতিআন লিল্লাহি ফি ওয়ালিদাইহি আসবাহা লাহু বাবান মফতুহান মিনাল জান্নাহ ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। যদি কোনো মানুষে মার বাবার লাগি বালা ব্যবহার করিয়া সকাল করে প্রবাদ করে দুইজনের লাগি যদি করে দুইটা জন্নতর দরজা বলে আল্লাহ তাআলা তার লাগি খুলিয়া রাখি দেন। খুব সুবহানাল্লাহ। একজনের লাগি যদি করে তাহলে একটা জন্নতর দরজা। পক্ষান্তরে কইতাম মান আসবাহা আসিয়ান লিল্লাহি ফি ওয়ালিদাইহি
আসবাহা লাহু বাবান মাফতুহান মিনান নার ইন কানা ওয়াহিদান ফাওয়াহিদা। আর যদি মার বাবার লগে অন্যায় ব্যবহার করিয়া এরারে কষ্ট দিয়া এরারে সেতাইয়া এরার লগে দরবার করিয়া রাইত ফুয়াইলায় আল্লাহর রসুলে কইতরা দুইজনের লগে যদি করে তাইলে দুইটা দুদখর দরজা তার লাগি খোলা হয়ে যাইব, আর একজনের লাগি যদি করে তাইলে একটা দুদখর দরজা তার লাগি খোলা হইব। ও মজলিসে এক সাহাবি আসলা, বড় সুচ্ছ মুজালা, কইলা রে নবীজির কথা তো আর ব্যর্থ যাইবার কোনো লাইন নাই, কোনো লাইন পাওয়া যায়নি। উঠিয়া কইলা ইয়া রাসূলুল্লাহ ওয়া ইন জালামাহু, যদি কোনো মার বাবে সেতাই, যদি কোনো মার বাবায় কষ্ট দিলাইন আওলাদ রে তবুও নি। নবীজি তিনবার উঠিয়া কইলা ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু ওয়া ইন জালামাহু, যদি মার বাবায় জুলুম করেন সেতাইন, আপনার এখানে ছেলের যদি বাড়ির থেকে বার করিও দিলেন, ছেলের আওলাদর বিচার করার কোনো অধিকার নাই। এর লাগি শরীয়তের এক মাসলা বড় কঠিন। মার বাবা যদি পাগল হয়ে যায়, এখানে মানুষরে দাদি সেদাই দিতরা, দাদি আপনার আক্রমণ করে দিতরা, যেবা যায় নালিশ খালি। আর এই সময় তো কন্ট্রোল দিতা না নি আপনি, কিন্তু আপনি নিজে কন্ট্রোল দিতা শরীয়তে মানে না। আপনার চাচাই না সইন, মামাই না সইন, প্রতিবেশী মুরব্বীও খোলা সইন, এরারে জমাইতা, জমাইয়া যদি এরা কইন বলে এই অবস্থায় তো তুনও বিপদী বনবে আর তারাও বিপদী বনবা, এনে বান্দা দরকার। ও সময় যদি বিচারি একজনে কয় খানো তোর লঙ্গর আসেনি, তোর গর লঙ্গর আনো, কইতরা মারে আর বাবারে বান্ধিতে সময় ফুয়ায় লঙ্গর আদি আনতো না। ফুয়ায় মারে বান্ধিতে, ফুয়ারে বাবারে বান্ধিতে সময় লঙ্গর হে লইয়া আনতো না, হে তার আদি আনতো না, অন্য খেও লঙ্গর আনিয়া বান্ধিতা। অতটুকু শরীয়তে এহতেরাম করছে যে মা আর বাবা তোমার, তুমি বান্ধার অধিকার নাই। মার বাবারে তুমি বান্ধিতা এই কথা আপনার সম্ভব নয়। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, শরীয়তে কিতা করার তুমি কিতা করায় মা লোকে মারোরায় খেসরায়। আমার এক উস্তাদ আছে হযরত মাওলানা আতাউর রহমান সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি, ফুলবাড়িত বাড়ি খালাইন সিনিয়র মাদ্রাসা সুপারিনটেন্ডেন্ট আসলা। তাই হইলা বলে এক বেটায় তার বাবার গর্দনাথ দরিয়া সলামির বাইরে বলে বার করিলিস। তাই হইলা বাবা আর আমারে বাড়ির বাইরে বার করিস না, আমার বাবারে খালি গর্দনাথ দড়ি লইতাম চাইছিলাম, তুই আমারে দরিয়া সলামির বারে বার করি লইছ, তোর ভয় তোরে বাড়ি থেকে বার করে দিব। দুনিয়াই বদলাইর জায়গা, তুমি যে ব্যবহার মা বাবার লাগি করবাই, তুমিও সেই ব্যবহার পাইবাই, এর ডাবল পাইবাই। এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, মা বাবার লাগি ইহসান করো। আল্লাহ রসুলে কইতরা মারে তিনবার অগ্রাধিকার দিয়ার বাপরে চতুর্থ নম্বর বার মারে অগ্রাধিকার কিতার লাগি দেব হইছে আমি কইছি, এর লাগি মার বাবার লাগি বালা ব্যবহার করো। আল্লাহ তাআলা তোমার জিন্দেগিরে উজ্জ্বল বানাইয়া দিলেইব। বাজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি সুলতানুল আরিফিন বঞ্চইন, অলি অখলার সর্দার বঞ্চইন। ঘটনা হইল কইতরা তার মায় একদিন রাইতে ডাক দিছেন, তাই ছুটো আসলা, বাবা খানো রে বা? বলে জি আম্মা। বলে এক গ্লাস পানি আমার আনিয়া দেও। মরুভূমি জায়গা, আমরা লেখান তারও ফুরকিও নাই, আর গরো ফানি আসলো না। পাত্র এগুলো ইয়া বাইরে গেছেন ফানি আনাত, আইতে আইতে তোরা দেরি হইছে, আইয়া দেখেন মা ঘুমাই গেছে। এখন চিন্তা করলাম আমি যদি ঘুমাই যাই, ফানির পাত্র তো ইয়াতা হইলে কোন সময় মা হদা গইবা আর ফানির কথা কইবা, কষ্ট হইব। ও দ্বারও আপনার ফানির পাত্র লইয়া উবাই রইস।
ফজরের আগ মুহূর্তে আল্লাহর বান্দি ওদা গইছইন, হদা গইয়া দেখলা তান ফুয়া বাজিদ আপনার পানির পাত্র লইয়া উবাদ কইলা, বাবারে তুমি অত ঠান্ডার বাদে খিতার লাগি নৌ বাইর হইছো বলে, আম্মা জান আপনি নদা কইয়া কইলা পানি খাইতাই, আমি গরো পানি আসলো না, পানি আনাত গেছি, আইয়া দেখলাম আপনি ঘুমাই গেছো, এখন যদি আমি চিন্তা করলাম আমি যদি ঘুমাই যাই হঠাৎ হঠাৎ কইয়া আবার পানি চাও তাহলে আপনার তকলিফ হয়ে যাবে, এর কারণে আমি আপনার জায়গার থেকে ডুলিছি না। ও আল্লাহর বান্দিয়ে কইরা পানি পান করলা, ফজর নমাজ পড়িয়া তানে আপনার ঘুম লাগাইলা, ছোট বাচ্চা ঘুম লাগাইয়া তৈয়া নমাজ পড়িয়া আল্লাহর কাছে হাত তুলিয়া দোয়া করছে না, আল্লাহ আমার ছেলে আমার লাগি অত কষ্ট দুনিয়ার জমিন করলো, আমার ফুয়ারে আমার ছেলেরে তুমি সুলতানুল আরিফিন বানাইয়া দিও। এই মার দোয়ার কারণে আল্লাহ তাআলা এত বড় ওলি আল্লাহ বানাইয়া দিলাইছেন, হুক্কা সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার দোস্ত কলার বুজুর্গ কল আপনার কিসমত খুলি যাইব, মার বাবার খেদমত করো, মার বাবার লাগি বালা ব্যবহার করো, মার বাবা যাতে বেদার হইন না, এই কথা দুনিয়ার জমিনও চিন্তা করিও। আপনার দুনিয়ার জমিনও এর লাগি কইতরা খাইল কিয়ামতের ময়দানও, কিয়ামতের আগ মুহূর্তে আল্লাহর রাসূলে কইতরা 15টা কর্ম যখন আমার বান্দা হলে আমার উম্মত হলে করা শুরু করবা, নবী দিয়ে ফরমায় তখন আমভাবে বলা মুসিবত নাজিল হইতো, বিপদ আপদ দেখা দিত। হাদিসের শেষে গিয়া কইছেন যে এমন অবস্থা হইব, কইতরা লৌহ বৃষ্টি হইব, আপনার জল বৃষ্টি হইব, জমিন দিয়ে আল্লাহ তাআলা উল্টাইয়া দিলেইবা, চেরা পর্যন্ত বিকৃত করিয়া দিলেইবা। এই আপনার 15টা ইদা ফাআলাত উম্মতি 15 খাসলা ফাআল্লা বিহাল বালা কিলা মা হুন্না ইয়া রাসূলুল্লাহ ক্বালা ইদা তুখিদাল ফাউদ ওয়ালা ওয়াল আমানাতু মাগনামা ওয়াজ যাকাতু মাগরামা ওয়া তুআল্লিমা লিগাইরিদ দ্বীন ওয়া তা'আর রাজুলু ইমরাতাহু আক্কা উম্মাহু ওয়া আদনা সাদিকাহু ওয়া আকসাবাহু ইলা আখিরিল হাদিস। আমার উম্মত হলে যখন 15টা কাম করা শুরু করবা, আল্লাহ রসুলে কইতরা, ইশারা আলোচনা আমি করতাম না, এর মাঝটা কিয়া কইসইন এই আমভাবে বলা মুসিবত নাজিল হইব, এরপরে আপনার চেরা বিকৃত হইব, মানুষের বিপদ একটার পরে আরেকটা বিপদ আইতে থাকবো, ওই যে আক্কা উম্মাহু মার নাফরমানি করব, ওয়াদনা সাদিকাহু ওয়াকসা বাহু বন্ধু বান্ধবরে প্রাধান্য দিব, মা আর বাবার খোঁজ খবর লইতো নাই, বাজারও যাবার পরে বন্ধু বান্ধব খাইয়া আপনার মিষ্টি খাইয়া খিরচুয়া খাইয়া আপনার বালা বালা জিনিস খাইয়া আপনার লড়াই শুরু করছেন, দিনে পাইছা অত দিনে পাইছি বিল আমি দেই, এই সাইন হেন দিতা হেন সাইন হেন দিতা, আর ও আদনা সাদিকাহু ও আকসা আবাহু, আর বাপ বাড়িত আপনার উপর আপনার বিয়ালে খাইছেন না খবর উড়ন না। মার বাবার ব্যাপারে বাড়ি যাবার পরে কোনো নালিশ যদি দেন মার বাবায়, তখন বউর খতারে প্রাধান্য দে, মার বাবার খতার দাম দে না। এটা দুনিয়াতে আরম্ভ হয়েছে নি না? এর লাগে আমার ভাই এখন আমার দোস্ত খোলার বুজুর্গ খল, মার বাবার লাগি বালা ব্যবহার করো, আল্লাহ তাআলা তোমার কিসমত খুলি দিলাইব। মার বাবার লাগে অন্যায় যদি করো তাহলে দুনিয়া তো বেইজ্জত হইবা, কাল কিয়ামতের ময়দানও বেইজ্জত হইবা। এখন দেখা গেল মা আর বাবার লগে অন্যায় আমি করি লইছি, সবে বরা সবে কত দায়িত্ব আল্লাহ মাফ করে দিতা না, যতক্ষণ না পর্যন্ত মাই আর বাবায় মাফ করে দিবা না। মাই আর বাবায় মাফ না করিয়া দিলে তুমি মাফ হইতা না। এখন মাই আর বাবার লগে অন্যায় করছি, দুনিয়ার জমিনও নাই, এখন কিতা করতা? আল্লাহ রসুলে কইতরা 4 জিনিস এখন করা তোমার লাগি কর্তব্য, ও দুআউ লাহুমা ও ইস্তিগফারু লাহুমা ও ইনফাযু আহাদুহুমা ও ইকরামু সাদিকুহুমা।
মার বাবার লাগি দোয়া করতায়। আল্লাহ ইকাই দিস কর রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির ফড়ক রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। প্রত্যেক ওয়াক্ত নামাজের পরে মার বাবার লাগি দোয়া করতা। তান পক্ষ থেকে আল্লাহর কাছে ইস্তেগফার করতা, আল্লাহর কাছে তান গুনাহ মাফির লাগিয়া বারবার খুইতা। এরপরে মা আর বাবার কোনো ওয়াদা, মা আর বাবার আপনার খরচ ইটা আপনি আদায় করতা। এরপরে আপনি আর আমি কিতা করতাম, ওই ইকরামু সাদিকুহুমা, মার বাবার বন্ধু বান্ধব যারা, মা দুনিয়ার জমিন নাই খালাস মন আসইন, বাপ নাই শাসা আসইন, বাপরে জেলা দাম দিরা শাসারে ওলা দিতে হয়, মারে জেলা দাম দিতা দেবার কথা ওলা আপনার ময়ূরে দিতে হয়। বা কোনো বান্ধবী যদি থাকেন তাহলে মার বান্ধবী থাকলে আপনার বান্ধবীর লোকে মা সুলভ ব্যবহার করতে। বাবার জন্য বন্ধু বান্ধব যদি থাকেন তার লোকে ওলা ব্যবহার করতে। আমার ভাই হল, আমার দোস্ত হল, আর বুজুর্গ হল, জনাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীত বাত সাহাবায়ে কেরাম হল লইয়া হঠাৎ এক বুড়ি মহিলা আইসেন, আবার লগে লগে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খাড়া হয়ে গেছে। খাড়া হইয়া তান ফিন্নর চাদর বিছাইয়া দিয়া কইছেন, মা বউ। কিছু গপসপ করার পরে যখন আল্লাহর বান্দি বিদায় নিছেন, সাহাবায়ে কেরামকে কইলে, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর হাবিব, আপনি রহমাতুল লিল আলামিন, আপনি দুজাহানের সরদার, আল্লাহর এক বান্দির লগে এই ব্যবহার করলাম, আমরা তো আশ্চর্য হইলাম। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কইলা, হে সাহাবায়ে কেরাম হল, জিন্দেগিত আমার মার দুধ আমার কিসমত মরছে না। এই নই লাগি হযরত হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমার দুধ মা, এন দুধ খাইয়া আমি দুনিয়ার জমিনে বড় হইছি, এর লাগি মা সমতুল্য আমি আপনার মা হিসাবে তার লগেই ব্যবহার করলাম। দুধ মার লোকে কি ব্যবহার করছ? এর লাগে আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এরেও ন মা বাবার দোয়া যদি থাকে তাহলে দুনিয়ার জমিনও কামিয়াব, আর এরা যদি বদদুয়া লাগি যায় তাহলে দুনিয়াও বরবাদ, আখেরাতও বরবাদ। এটা হদিস বেদান আছে, ঘটনা আছে, আমি এটা টানা দিই আর না। কইতরা বনি ইসরাইলের 3 আল্লাহর বন্দা বলে এক রাস্তা বাই রওনা দিস। হঠাৎ দেখেন ওলা জল বৃষ্টির বাপ করস। এখন চিন্তা করলা, ই গড় দরজাও নাই, ই জঙ্গলের মাঝে খিলা বাঁচিতাম, ওলা ফাত্তরল দাঁড়ে দিয়ে বা গুহার লাখানে গু খানায় গু 3 জন অন আপনার খামাই গেছে। আইসে সাইক্লোনের লাখান তুফান আইয়া জল বৃষ্টি হইছে, আর ফাত্তর গু আরো বা হরিয়া খানার মুখ বন্ধ করিস। এখন চিন্তা করলারে কিতা করা যায়। এখন এই জল বৃষ্টি মরলে মানুষে ফাইলাও নে, এই গাথর ভিতরে যদি মারা যায় তাহলে কেউ দেখতো না, জানতো না, চিনতো না, বুধু পাইতো না, এমন তো মরা মরলাম। ও 3 জনে মশওয়ারা করিয়া কইলা, ওবা এক কাম করি না, দুনিয়া তো বহুত বাদ কামও করছি, বালা কামও তো বুত্তা করছি, বালা কামর কোনো উচেলা লইয়া দেখি না। ও এর মাঝটা কিয়া একজন কইতরা মার বাবার লগে বালা ব্যবহার করছে। ও এইন হইলা, আল্লাহ তোমার জানা আছে, একমাত্র যদি তোমারে খুশ করার লাগে, ইমার বাবার লাগি বালা ব্যবহার করিয়া থাকি, তাহলে দয়া করিয়া ফাত্তর গু হরাইয়া দেও। ও কইতেও বলে সামান্য কতখান হরি গেছে।
এখন কিন্তু আবার বারোই যান না। ও আরো এক ছেলে বলে হে আমরা আর তার এক আশিকার লগে সম্পর্ক অবৈধভাবে সম্পর্ক করিলেই তো ও সময় ই আল্লাহর বান্দি উঠে খুলে বাইরে দুনিয়ার জমিনের কোনো মানুষ সাথে যদিও দেখেন না, তোর মার বাবাও যদিও দেখছে না, দুনিয়ার জমিনের কোনো মানুষ সাথে দেখেন না, যে আল্লাহ তোরে বানাইছেন আমারে বানাইছেন সেই আল্লাহরে ডরা। এই কথা কোয়ার লগে লগে আল্লাহরে ডরাই আমি গুনার খাম থাকি বাঁচি গেছি। আয় আল্লাহ, যদি এই খামখান একমাত্র তোমার কুসারাদি করার লাগে করিয়া থাকি তাহলে এই বিপদ থেকে আমরা উদ্ধার করিয়া দেও। খোয়ার লগে লগে ফাত্তর আরো কতক্ষণ হরি গেছে, হোক সুবহানাল্লাহ। এখনো বারণই সম্ভব না। আরো এক আল্লাহর বন্দা বলে তার বাড়িতে একজনে খাম করিয়া গেছিল, খামর তোরা পয়সা রয়েছিল, ইগুন হে আলগা রাখিয়া অগুন্দি তাই খারবারি মানুষ আসলো, খারবার করি করি অগুন্দিও খারবার করছে। আর হঠাৎ একদিন ও মানুষ আইসে, আইয়া কইল ভাই আমি তোরা হক তোরা পাইতাম তোমার কাছে, অগুনটা যদি দিতে আয় কইলা হৌ দেখলেন সাগলর ফাল বা ওতা 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 তোর লইয়া যা। বলে আমার পাইতাম 1.5 টাকা, এই 1.5 লাখ টাকার সামান দেখাও কি? বলে তোর পয়সা অগুন্দি আমি খারবার করিয়াইতে বানাইছি। ও হে কইল ও আল্লাহ, এই খামখান যদি একমাত্র তোমার কুসার রাজি করার লাগে করিয়া থাকি তাহলে এই বিপদ খান থাকি আমরা বাঁচাও। কইতে পাত্তর হয়ে গেছে 3জন 12 আইস। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাই এই নকল মার বাবা যে তো অন্যায় করুক কানা খানে আপনি অন্যায় করুন না, কারণ দুনিয়ার জমিনের বিচার এক করলে আর মার বাবার লগর বিচার আর করলে ওলা না। মা বাবার বিচারের সময় আওলাদর যদি কোনো কারণবশত ইলা ওই যায়, ই বিচারও গাঁর বিচারি আনন না, মামারে আনবা চাচারে আনবা ওলা না। এই না আবার ভরে কইবা অমুকর মা খানো আর অমুক খানোরে তুন দর ভাত আর এরে বেন্দাদি করি লইছে বহুত গুমুর সাথে সানিছো 10 মাস 10 দিন ফেটো রাখছো, এগুলো তো বেন্দাদি করবো। আর তুমি যদি মাফ করি দেও না এগুলো ধ্বংস হয়ে যাইব। তখন মায় আপনার মাফ না করিয়া থাকবানি কোন যায়, ও বিচারও শেষ। কত মায়া যে এই মার বাবার তোমার আমার লাগে এইখান যদি আশালগর বুঝতাম তাহলে একবারও আপনার মার বাবার লগে অন্যায় ব্যবহার করলাম না হলে। আমার দুস্থ হল আর বুজুর্গ হল কইতরা পাকিস্তানের এক ঘটনা, পাকিস্তানের এক ঘটনা। এক আল্লাহর বন্দা তার মা আর হে ছাড়া আর কেউ নাই, আর এক ফুড়ির লগে তার এক সম্পর্ক হয়ে গেছে, কিন্তু ফুড়িয়ে পুরা মাত্রা খাবু দেন না। ঘুরতে 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 শেষ পর্যন্ত আল্লাহর বান্দি এমন এক শর্ত প্রয়োগ করছে, কইল ভাই তুমি যে গুরোরায় আমি সারা বুধ ভাইয়ার, কিন্তু আমার একটা শর্ত যদি মানিলাও তাহলে আমি তোমার কথা মানি লইব। বলে কিতা? বলে তোমার মার খলিঞ্জা যদি আমার আনিয়া দিতে পারো তাহলে তুমি তোমার আমি গ্রহণ করি লইব। শয়তান বুড়ি ও হে আইসে বাড়িতে ইয়া ভাত খায় না। মায় কইলা কিতে হয়েছে রে, ভাত খাস না? না মাতেও না। বারবার খাওয়ার পরে যখন ভাত খার না মাত কথাও করেন না, বা কইলা বাবা রে তোর কিতে হইছে কস না আমারে কুলিয়া ক, যদি আমার খলিঞ্জা লাগে তবুও তো আমি দিলাই মত, কিন্তু তুন আনা খাইয়া রইতি কেন আমার বরদাস্ত আর না। কইল মাই আসল মাত তো আই মাছি লইছ, ওখান থেকে আমার লাগে। কিতাবের মাঝে লেখরা কইতরা বলে ও বলে বেয়া করো দেবার ভরে মানুষ খান থেকে খানো কি আজই সাক্ষু বলে লইছে আর ফারমারি খলিঞ্জা বার করি লইছে। কলিঞ্জা বার করিয়া কত বড় ঘটনা করছে একটা আপনার স্বাভাবিক অবস্থাত রয়েছে নি পঞ্চায়েত সলামি ভারইয়া যাইতে বলে উস্তা খাইয়া ফুড়ি গেছে। ও ফড়ার লগে লগে বলে খলিঞ্জার তাকি আওয়াজ বার হইছে, দাদুরে বাবারে আমার খলিঞ্জা নে কোনো বাধা নাই, কিন্তু আপনার উস্তা খাইয়া ফড়িয়া যে দুঃখ পাইলে আমার খলিঞ্জায় বরদাস্ত না। আমার দুস্থ খোলার বুজুর্গ খল ও বেয়ান্দা যে খলিঞ্জা লইয়া যাবার পরে একে কইছে বাপড়া যে বেটায় তোমার মার খলিঞ্জা বার করিয়া আনতে পারছো, তুমি আমার খলিঞ্জা বার করতে সময় লাগবো নি? হিবাজও নাই এবাজও নাই।
আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, এবাদত করিয়া জন্য তো যাইতাম পারতাম না। মা আর বাবা যদি বেদার থাকেন, মার বাবারে খুশ রাখা লাগবে, আর মার বাবায়ও আওলাদরে সমচক্ষে দেখা লাগবো। এক ফুয়ারে যদি বালা ফাইন, আরো ফুয়ারে যদি বাদ ফাইন, এক ফুয়ার ইটা আছে দুনিয়ার জমিনও, এক ফুয়ার নাতিনো সারে উড়ো লইন, আরো ফুয়ার নাতিনো সারে গিনা করেন, ইলাও মা বাবা সইন। তবুও তুমি বিচার করাত লাগতায় না, আল্লাহ কিন্তু বিচার করবা। তুমি মা বাবা গ্যাসর গুটা নাই, যদি অন্যায় তুমি আওলাদর লাগি করো, আল্লাহ বিচার করবা। কিন্তু আওলাদে বিচার করার অধিকার আল্লাহ তাআলা দিছে না দুনিয়ার জমিনও। তুমি সবর করতায়, বরংস আল্লাহর কাছে কইতে যে আল্লাহ মনে হয় আমার খিতা দোষ আছে, এর কারণে মা আমার দেখতে পাত্রা না, বাবা আমার এসে তাইতরা, আল্লাহ আমার মা আর বাবারে খুশ করিয়া দেও। আল্লাহর কাছে দোয়া করতে, রাব্বি রাহমুহুমা কামা রাব্বায়ানি সাগীরা। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, পারা সময় গেছে এর লাগিয়া পরবর্তী আইতে আপনার আর 2 ঘন্টার দাল লইলার, আমি আর লম্বা করতাম সাইয়ার না। তবে একটা আয়াত পড়েছিলাম, ওগুলো তর্জমা করার চেষ্টা করুন। আমার দুস্থ হল, আর বুজুর্গ হল, দেখুক এই মা বাপ সম্বন্ধে মাতিলে আর ফারা মাথা যাইব, কিন্তু আমরা আকলমন্দর লাগি ইশারাও কাফি। আমরে আল্লাহ বিল্লাহ, আল্লাহ যেহেতু হইছেন ও কাজা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহর ইবাদতর পরে, আল্লাহ আল্লাহ রসুলরে মান্যতার পরে দুনিয়ার জমিনে সবচেয়ে বেশি দামি হই লাগি মাই আর বাদান। এই মাই আর বাদান যদি বেদার হয়ে যায়, আপনার খালি আল্লাহ আল্লাহ করিয়া, নমাজ পড়িয়া, রোজা রাখিয়া, হজ করিয়া, যাকাত দিয়া আপনার জন্নত দেওয়া সম্ভব হইতো না। এ কথা একই আর বিশ্বাস করুন জানি। আমার ভাই হল, আমার দুস্থ হল, আর বুজুর্গ হল। আর 3 নম্বরে আয়াত পড়িলাম, ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওলি ফায়াতমা الذي في قلبه مرض وقلنا قولا معروفا وقرنا في بيوتكن ولا تبرجنا تبرج الجاهلية الأولى। আল্লাহ নবীর কইতে, নবীর পরিবার হলের কইতে, ইয়া নিসা আন নবী, হে নবীর পরিবার হল, লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, তুমি তাই অন্যান্য বেঠিন তোল্লা খান নাই, অন্যান্য মহিলা ফল্লা খান নাই। ইনো নবীজির পরিবার হল সম্বোধন করতে উম্মতে মুহাম্মদিয়ার বেঠিন সারা হামাই গেছে। হে উম্মতে মুহাম্মদিয়ার বেঠিন হল, তুমি তাই সাধারণ বেঠিন নাই, তুমি তাই মুমিনা। লাস্তুন্না কাহাদিম মিনান নিসা ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওল ইনিত্তাকাইতুন্না ফালা তাকযানা বিল কওল। ইনো হইছইন এক বেটি মানুষ এই দুনিয়ার জমিনও ব্যবহার তো বালা হইতো, কিন্তু পর পুরুষের লগে আপনি বাড়িত একলা কোনো পুরুষ নাই, একজনে ডাক দে যদি ইনো সময় নরমি বাসায় মাতিতা না, গরম বাসায় মাতিতা, বেটায় বুঝবাই তো দেখেও কইতায় দেখেও বাড়িত নাই, অন্য সময় আপনি আইন জানি বেটায় বুঝবাই তো যে বাপ বালা নাই, আগে দিয়া কইলে বেড়া লাগে। কারণ ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদ, ইগুর অন্তরে বেমার আছে। তুমি যদি নরমি বাসায় মাতো তাহলে হে চান্স লওয়ার চেষ্টা করব। আমার ভাই হল, এরপর কারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, তুমি তাই গরো তাকতায় ঈসা আলাইহিস সালামের পরে আর নবীজি দুনিয়া জমিন আইবার আগে এক যুগ আসলো যেটার অন্ধকারের যুগ কয়, মূলতার যুগ কয়। এই যুগ বেঠিন জেলা অবাধে চলাফেরা করতা উম্মতে মুহাম্মদিয়ার বেঠিন হল, তুমি তাই নিলা চলতে পারো না, এরা তোমার চলার নির্দেশ নাই, তুমি তাই গরো তাকতায় প্রয়োজন ছাড়া গড় থাকি বারো হইতায় না। আপনার গরো তাকতায় খিতার লাগি আর প্রয়োজন খিতা, তাও আপনার খিতাবর মাঝে লেখস। 3 প্রয়োজনে আপনার বেঠিন ঘর থেকে বার হইতে পারে। 3 প্রয়োজনে, একটা ধর্মীয় কারণ,
একটা আর্থিক কারণ, আর একটা হইল গিয়া আত্মীয় স্বজনের লগর সম্পর্কিত হিসাবে, ডাক্তার আপনার ঔষধপত্র হিসাবে। আপনি আর্থিক কারণ হইল গিয়া, ধর্মীয় কারণ হইল কি দিনদারি শিক্ষার লাগি, দিনের মাসলা মাসাইল কাল লাগিয়া এক পরিবার হইতে পারে, অন্যত্র যাইতে পারে। আর্থিক কারণ হইল এক পুরি আপনার মা বাপ নাই, ভাই বিরাদর নাই, বা আপনার জামাই মারা গেছেন, উপযুক্ত রুজি রোজগার করা কেউ নাই। ইসলামী রাষ্ট্র হইলে তার নিয়ম হইল আপনার সরকারে এই বেটিরে এই ফুড়িরে খাবাইত, আর যদি ইসলামী রাষ্ট্র হয় না, সমাজে এই ফুড়ির এই বেটির দায়িত্ব গ্রহণ করতা। এখন যদি ইসলামী রাষ্ট্রও নাই, সমাজেও দায়িত্ব গছে না, তাহলে বেটি উপাস মরতো না, আপনার রুজি রোজগারও বারইতে পারবো, কাপড় দোয়ার দিতে পারবো, দরু ভাড়া দিতে পারবো, কিন্তু পর্দা পড়। ব্যক্তিগত কারণ হইল গিয়া বেমার পড়ছে, ডাক্তারের কাছে যাইতে পারবো। এরপরে আত্মীয় স্বজন মা বাপ ভাই বোন এরা আর বাড়ির যাবা আসা করতে পারবো। ও তিন কারণে কইছেন, ধর্মীয় কারণ, আর্থিক কারণ, ব্যক্তিগত কারণ। এই তিন কারণে মহিলা অকল ঘর থাকি বারইতে পারে, আর না হয় বারণই যাইজ নয়। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তুমি তেন তোমার দান করার ভিতরে থাকো, ঘরের ভিতরে থাকো। কোন কারণে কইল মুসলমান? এক পুরুষ আর মহিলারে আল্লাহ তাআলা জন্মগত হিসাবে আপনার পার্থক্য দিয়া জন্ম দিছে। দুনিয়ার জমিনের কোনো পুরুষের আপনার মাসিক কোনো বেমার হয় না, কোনো পুরুষে আপনার পেটের সন্তান আপনার গ্রহণ করে না, তার প্রসব বেদনাও নাই। এর লাগে কইত্রা মাসিক বেমারের সময় আল্লাহর বান্দি করো থাকলে দিলা সুবিধা, বাজার হাটে আপনার গাড়ি ঘোড়া চলাইলে সুবিধা নাই, আপনার অন্যত্র চলা দিলে সুবিধা নাই, ঘর থাকলে দিলা সুবিধা। সন্তান আপনার পেটর মাঝে লইয়া আল্লাহর বান্দি আপনার বারে বারণি দিলা সুবিধা নাই, বাস চড়া দিলা সুবিধা নাই, চলাফেরা দিলা সুবিধা নাই, অফিস হইলা সুবিধা নাই, বাজার হইলা সুবিধা নাই, আপনার ঘর থাকলে দিলা সুবিধা। ওলা আপনার প্রসব বেদনার সময়, দুধ খাবানির সময় আপনার ঘর থাকলে দিলা সুবিধা, বাইরে এলা সুবিধা নাই। মাথা সানি না মিশা? এই প্রবলেম আপনার আসেনি পুরুষ সকলের কোনোদিনও নাই। এর লাগিয়া শরীয়তে যেথা মারছে এটার যুক্তি আছে। আপনি আর আমি কইয়ার বলে না আপনার স্বাধীনতা হরণ হয়ে যান, আপনার বারে বারইয়া আপনার স্বাধীনতা নাই, পরপুরুষের লগে মিলিয়া চলার মাঝে স্বাধীনতা নাই। এর কারণে আমেরিকা লন্ডনের খবর লইয়া দেখবা আপনার যার সন্তানে আসছে আমেরিকা লন্ডন থাইল্যান্ড দিতে বড় আপনার তারার মাঝে পর্দা না থাকার কারণে আপনার যে যার লোকে চলতে পারে কোনো অসুবিধা নাই। শরীয়তে আপনার এটা নিষেধ করছে, আপনার তুমি যার তার লোকে চলতে পারো না। আমার দুস্থ হল আর বুজুর্গ হল, আমার ভাইয়াই নকল। আর এখন কিছু প্রয়োজনে বারইলেও পর্দার সহিত বারইতা, প্রয়োজনে যে যেটা প্রয়োজন আছে বারইলে আপনার লেমটা বারইতা না, প্রয়োজনে বারইলে পর্দার সহিত বারইতা। এখন বেশিরভাগ গুরগা লাগাইন, কিন্তু মুখী কান উতলা থাকে। মাথা সান না মিশা? আসল পর্দা তো মুখো। আপনি যদি কইনাক বেটি একজন দেখা যাইন, বেটিয়ে কয় যদি আপনার ওখান দেখিলাম আমি মুখ দেখাইয়েন না, মানবানি আপনি? বলে না আমার ফাওয়ার আপনার ঠকনু পর্যন্ত দেখিলাম আপনি মুখ দেখাইয়েন না। মুখ হইল আসল। মুখ যদি আপনার গরর দরজা যদি খোলা থাকে, সুর আমাইতে আর কোনো অসুবিধা আছেন? দরজা খুলো আর এমনি বুরকা লাগাই। এক যুদ্ধর ময়দানত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুদ্ধ যাইতে সময় হইতরা আজওয়াজে মুতাহারাতর মাঝ থেকে একজন লগে নিতা, বেশিরভাগ হযরত আয়েশাও থাকতা। এক যুদ্ধর মাঝে গেছেন, যাবার পরে আইতে সময় এক জায়গা তাইয়া যাত্রা বিরতি করছেন, দম লইছেন। লোয়ার পরে তাইন তো হযরত আয়েশা খুব হালকা পাতলা আসলা আপনার জ্বর ভিতরে ফালকির ভিতরে গুলা থাকতা, গুলার উপরে ফালকির ভিতরে থাকতা। আর ফালকিও
তাকি বারইয়া তাইন জরুরতে পেশাব করার লাগিয়া জরুরতে গেছেন কি তোরা দূরই আর যাইন এর দায়িত্বে আসলা এই মনে করছেন হজরতে আয়েশা ভিতরে আসইন আর ফালকি ওগো আনিয়া গুড়ার উপরে বা উটোর উপরে তুলছেন কতখান আবার ভরে আপনার তাইন আইয়া দেখেন সারা তো আই গেছেন আর যুদ্ধর এক নিয়ম আসলো করে একজন দে রাস্তা যে আপনার কিচ্ছু ফরসে উঠছেনি আরিসেনি আপনার ওতার লাগি আর হোক যে হনো পেশাব খসলা যায় দরদ করতে সময় তার আপনার গলার হার অবস্থা পড়ে গেছিল ও পড়ার কারণে আবার তাইন গেছেন আর এরা মনে করছেন রইছেন আর তো রওনা দিলেইছেন বাদে তাইন অবস্থা লইয়া অন আইয়া মুখ গুড়িয়া অন হুতি রইস যে সাহাবি রইসলা করে এই আইয়া তান গড় গঠন দেখিয়া চিনি লইছেন এই হজরত আয়েশা হইবা ও তাইন তান গুড়া বা উটোর উপরে তাকে লামছেন লামিয়া তানে কইছেন যে আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কইতেও তাইন হদা কই গেছেন ওইও পয়লা মুখ খান ঘুরিস হজরতে আয়েশা পয়লা মুখ খান ঘুরিছেন মুখ ঘুরিয়া উঠবা আপনার এই গুড়ার উপরে উঠছেন উঠিয়া টানি টানি লইয়া আইছেন সকল জবানা তো মুসলমান যারা ইমানদার সাহাবাই কেরাম এরার লোকে কোনো শখসুবাই সন্দেহ নাই সেই সময় মুনাফিকর এক দল আসলা এরা এমন এক ঘটনা রটাই দিলা যে সাহাবি লইয়া আইসেন ওলা এক বাদ মন্তব্য করে দিলাম এই ঘটনা এবার আমি খোঁজ দিই না ও ইকান থেকে দেখা যায় যে হজরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পয়লা মুখরে গুরিছেন এরপরে তার লগে আপনার মাত কথা হইছে এই মুখ গুড়া পর্দার মাঝে মুখ গুড়া পড়ে বুর্গা লাগাইয়া দরজা খুলো এখন আপনার এই শয়তান সুর হামার আর বারোর ওলা চলে না এর লাগে আমার ভাই হল আমার দুস্থ হলার বুজুর্গ হল কেয়ামতর আগে ওলা সময় আইব আপনার অবাধে বেঠিন চলাফেরা করবা নবীজে ফরমাইতরা আপনার নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন কেয়ামতর আগে ওলা এক সময় আইব কাপড় পিন্দিবা এরপরে তারে উলঙ্গ দেখা যাইব লেমটা দেখা যাইব এরপরে আকর্ষিত ওইবা আকর্ষণ করবা এক মাতে খান হুনুকা আমরা দেশের বেটিনতে তো শাড়ি পিন্ধুন নেন আল্লাহ রসুলে কইতরা নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন কাপড় বিন্দিবা অথচ ইতারে লেমটা দেখা যাইব কাপড় বিন্দার পরে লেমটা দেখা যায়নি দুই সুরত আমি দেখাই দেই ইসলামী ড্রেস শাড়ি নাই এ ফিন্দা যে না যায় যে হারাম খাইলটা কি বাদ দিলাইতা ই ফতোয়া আমি দিয়াম না শাড়ি ফিন্দা ইসলামী ড্রেস নাই আত বড়া সেলোয়ার এ কামিজ আর ফাটি বলা সেলোয়ার দেখে কই সুই শিখু নাই এখন হাড়ি ফিন্দার পরে আমরা বই নাইতে ব্লাউজ ফিন্দই বলা ব্লাউজ ইকান সাইর আঙ্গুল থেকে বেশ থাকেনি মাঝখানো ব্লাউজ আর ঘুরে দিয়ে আধা তুতলা আর পিছে দিয়ে আরো আধা তুতলা আর শাড়ি কান ফিন্দার পরে দেখবা ও মাথার কাপড় হরি যাতে আধ দিয়ে তুলতে সময় বগল বারোই যার ফেট বারোই যার ফিট বারোই যার এখন হৌ যেন বিজে হয়েছে নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন কাপড় বিন্দি বালেমটা দেখা যাইবে এখন জানি না না এক হাত লম্বা যদি ফিট হয় আর সাইর আঙ্গুল যদি ব্লাউজ হইতে দুইও ভাই আরো কত আঙ্গুল রইল আত বড়া ব্লাউজ তো নাই অতখান ব্লাউজ ইবাজু সারা উদলানি না না হোক যেন বিশেষ হয় নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন কাপড় বিন্দি বালেমটা দেখা যাইব এখন আজকে আপনার সেলওয়ার কামিজ পিন্দা সুন্নত বলা নাই কামিজ যেটা এটা আপনার আত বড় হইতো ডিলা ডালা হইতো আর সেলোয়ার যেটা এটা ফাটি বলা হইতো এখন কিছু আমরা মা বই নখলে সেলোয়ার কামিজ লাগাইন কিন্তু কামিজ ইগু আত বড়া নাই হৌ তখন এরপরে ওলা টাইট ফিটিং বানাইন ওলা আপনার হালকা পাতলা কাপড় থাকে ইগু ফিন্দার পরে ভিতরে যদি আরো কিচ্ছু থাকে ইগুও খালানি না দোলানি না চিত্রা দেখা যায় মাথা চান্না মিতা এমন টাইট আপনার অঙ্গ প্রত্যঙ্গর 1 ইঞ্চি 1 গ্রাম মাপ লওয়া যায়
সেলোয়ার যেগু ফাটি বলা না লাগাইয়া আপনার এমন সেলোয়ার দেখবায় ইগু সুইস শরীরের লগে লাগাই ইগু ফিন্দার বতে পরে থরু কত বড় আটুর গিলা কত বড় রান কত বড় লাড়ি খোবের সারা দেখা যায়। লেমিনেশন বুধফাইনি লেমিনেশন করার পরে কাগজ এখানো দুইত আরো আপনার ওরা পর্দা লাগানি হয়ে যায়, কিন্তু লেখা দেখতে কোনো অসুবিধা হয় না। এরপরে কেন পানিও লাগে না, খসলেও না, নষ্টও হয় না। এমন ড্রেস পিন্দিলাই রে গো বইন যেটা লেমিনেশন খান তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ 6 ইঞ্চি 6 গ্রাম মাপ লওয়া যায়। তোমার তরু কত বড়, আটুর গিলা কত বড়, রান কত বড়, লালি খবের সারা দেখা যায়। ও নবীজি খুঁজছেন নিসাবুন কাসিয়াতুন আরিয়াতুন, এমন জবান আইব আমার উম্মতের বেটিনতে কাপড় পিন্দিবা আপনার ফিন্দার না ফিন্দায় সমান হয়ে যাইব। ওইসে নিলা না মাইলাতুন মুমিলাতুন, আকর্ষিত হইবা আকর্ষণ করবা। আমরার জুতা স্যান্ডেল দেখছইনি আকর সমান, আমরার বই নাই তোর জুতা স্যান্ডেলর খর বাজু আদা তুষা বলা নাই, আর তোল দেখবা ফেঞ্চুল্লাহ খান সুখ। এখন ই জুতা স্যান্ডেল লাগাইয়া আর এই যে কাপড় লাগাই আর চুল খরে দি কাটতে কাটতে আপনার আগে দিও কাটের, আগে দি কাটতে কাটতে খরে দি আপনার সমান। এরপরে বাইন জুইয়া চোখ ঘুরি লাইছে এক ফাড়া দে আপনার আদি হরাইয়া আর ফাড়া দের ই নবডং দেখে করি সার যে কিতারে জিনিসটা কিতা আপনার এটি বললা খান করিওলা সার ও যে মাইলাতুন মুমিলাতুন আরম্ভ হয়েছে নি না। এর লাগে আবার মা বই নকল তোমার লাগে নমাজ পড়া দিলা পড়, রোজা রাখা দিলা পড়, হজ করা দিলা পড়। আপনার যদি মালে নিসাবর মালিক ওলা পর্দা করাও পড়। তুমি যদি আপনার শরীর দিয়ে ঘুরিয়া রাখো না, ই শরীর থাকি ই বদন থাকি আপনার বাসখান্দির সাপ, টান্টুর সাপ, বদরগুড়ি সাপ এরা আইবার যুগ নাই। আপনার এই পেটর থাকিয়া আপনার ইটা নাই, ইটা আপনার ও দুনিয়ার বাজে পক্ষাও তা আইবা। এর লাগে আপনি যদি নেক জমিন ভাইতে চাও তাহলে আল্লাহর কুমার নবীদের তরিকা মতো চলো, পর্দা খুশিদায় চলো। আল্লাহ তাআলা আপনার আমার এই আওলাদরে নেক বানাইয়া দিবা। আল্লাহ তাআলা আমরারে খোয়াত থাকি হুনার থাকি বেশি বেশি আমল করার তৌফিক দিবা। হোক আল্লাহুম্মা আমিন। আমার দুস্থ হলার বুজুর্গ হল 2 ঘন্টার উপরে হয়ে গেছে, এর লাগিয়া আমার লাগিও দোয়া করবা, আমিও দোয়া করবা।